এবার যুদ্ধ হবে ইসরায়েলের ভিতরে। মাটি খুঁড়ে নতুন রূপে আবির্ভাব হামাসের। আর সাথে সাথে হামাসের ঘোষণা হলো এবার যুদ্ধ হবে বিরতিহীনভাবে। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ৭৭ জনকে নির্বিচারে হত্যা করার কারণে হামাস একটি বিরতিহীন যুদ্ধ চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, এবার হিজবুল্লাহ, হামাস এবং হুতি একসাথে তালে তাল মিলিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আর ঘোষণার সাথে সাথে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বন্দর শহর হাইফা এবং কেন্দ্রীয় শহর তেল আবিবের কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। আর এতে ২ ইসরায়েল সেনা কুমড়ো পটাশ। হিজবুল্লাহর দাবি তারা প্রায় ১৩৫টি রকেট হামলা করেছে ইসরায়েলের অভ্যন্তরে। এদিকে হুতিরাও বসে নেই, তারাও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল পরপর এই দুটি হামলার মধ্যে হুতিদের ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করেছে বলে দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যে তারা বৈরুতে হিজবুল্লাহর একটি গোয়েন্দা সদর দপ্তরে বোমা বর্ষণ করেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ তাদের রিপোর্টে বলেছে যে ইসরায়েলি বাহিনী আজ সকালে বৈরুত এবং পূর্ব ও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। এনএনএ রিপোর্ট অনুসারে বৈরুতে ইসরায়েলি জেট বিমানগুলি আবাসিক ভবন এবং অন্যান্য অবকাঠামোতে বোমা বর্ষণ করেছে। এদিকে ইরানের মিসাইল হামলার পর থরথর করে কাঁপছে ইসরায়েল। এখন ইসরায়েল ইরানের জ্বালানি কারখানাগুলো বন্ধ করার জন্য আমেরিকাকে চাপ দিচ্ছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার আগে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না প্রেসিডেন্ট নির্বাচনের আগে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ুক। তাই ইরানের তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। আর এতে কপালে হাত নেতানিয়াহুর।